প্রচন্ড বৃষ্টিতে অনেক দিন থেকে ঘরে আটকা থাকতে থাকতে একদম বনি হয়ে যাচ্ছিলাম। এই জন্য জুলাইয়ের 7 তারিখে দেখলাম যে বৃষ্টির অবস্থা একটু কম। হঠাৎ করেই বিকেলবেলা খুব শর্ট একটা সময় ডিসিশন নিলাম যে আজকে একটু বেরোবো, এবং বেরোয় কোথায় যাব ডিসিশন নিলাম সাভারের খুব কাছাকাছি খুবই মনোরম সুন্দর একটা জায়গা আছে, যেখানে সাধারণত বর্ষায় পানি উঠলে আমরা নৌকা ভ্রমণ করি। খুব স্বল্প সময়ের জন্য আমরা সেখানে চলে গিয়েছিলাম, আমি আর আমার বন্ধু দেলোয়ার। আজকে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে সমস্ত দৃশ্য, কিভাবে নৌকা ভাড়া করলাম, সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথে আপনারা দেখবেন। আজকে আসছি আমরা রূপনগর, এখানে আমরা নৌকা চড়বো। যদিও পানি বেশি হলে একটু ভালো লাগতো, কিন্তু পানি কম, আবারও বৃষ্টি আসতেছে মনে হইতেছে। আকাশের যে অবস্থা, বৃষ্টি নামতেছে। আর আমার মাইকের কেবলটা আনতে ভুলে গেছি, যার কারণে আর এক্সটার্নাল মাইক ইউজ করা সম্ভব হইতেছে না। বিল্ট ইন মাইক দিয়ে রেকর্ডিং করতেছি, এখন কি পরিমাণ ভালো হয় সেটা তো বুঝতেছি না। হচ্ছে আমাদের সেই বোটে ওঠার পানির জায়গাটা এই পাশটা, আর এই দিকে একটু বেশি পানি, এটা নদীর সাথে সরাসরি সংযুক্ত। এখান থেকে বোটে ওঠা যায়, অনেক বোট আছে ওই পাশে, বাকি আমরা একটু এই পাশটা রিল্যাক্সে উঠতে চাইতেছি। এই যে এই পাশে প্রচুর বোট দেখা যাইতেছে, মানে গ্যাদারিংও বেশি অনেক। এই ক্যামেরা কি পরিমাণ দেখা যাইতেছে জানি না। এই হলো অবস্থা। নৌকায় ওঠার আগে হালকা কিছু চিপস খাবার দাবার কিনে নিয়ে উঠতেছি, ঘন্টাখানেক নৌকায় চড়বো আমরা। আশা করতেছি ভালো লাগবে। চাবি হুন্ডা তালা মারছি সুন্দরভাবে। এই যে নামতেছি, এই পাশটায় আলো আছে। আপনি কি ঘন্টা হিসেবে? এই যে আমাদের নৌকা, এই নৌকায় আমরা চড়বো আজকে 1 ঘন্টার মতো। দেখা যাক কি হয়। এই আর একজন আসতেছে খাওয়ান দাওয়ান নিয়ে। আসেন দেলোয়ার ভাই। এই যে দেলোয়ার ভাই, ওঠেন। বাস এই যে আমরা নৌকায় উঠে গেছি, আমাদের দেলোয়ার ভাই সহ। আমাদের সাথে আছে ভাই, আপনার নাম কি ড্রাইভার সাহেব? পলাশ ভাই আছে আমাদের। বাড়ি এই জায়গায়? কোন জায়গায়? এই সাইডে? পলাশ ভাই আছে আমাদের সাথে এখানে। এটা তো এমনি ওটা বন্ধ করে দিয়েছে, ওই যে ব্রিজের পাশ দিয়ে ওই পাশে যাওয়ার যে আগে বন্ধ করে দিয়েছে না? আগে এই পাশ দিয়ে পানি ভরলে ওই পাশের সাথে কানেক্টেড থাকতো, যাওয়া যাইতো। এখন নাকি ওটা বন্ধ করে দিছে। যাই হোক, তারপর আমরা একটু আসলে রিল্যাক্সে এইখানে ওঠার জন্য উঠছি। ওই পাশে প্রচুর গ্যাদারিং, তাই না? অনেক নৌকা হিজি বিজি, একটু বাতাস ছিল হয়তো। আচ্ছা, ফাঁকে আমরা যাবো, তাইলে আস্তে আস্তে যাচ্ছি। ভালো লাগে, খারাপ লাগে না। আমি প্রত্যেক বছর, আমরা তো আগে 8টার দিকে আসতাম, তাই না? গত বছর তো রাত্রে চালানো নিষেধ করলো, এই বছরও নিষেধ। আচ্ছা, রাত্রে সন্ধ্যার পরে কিছু অকারেন্স এখানে ঘটতেছিল, যার কারণে কর্তৃপক্ষের নিষেধে সন্ধ্যার পরে এখানে বোট চালানোটা নিষেধ করে দিছে। এমনিতে এর আগে যখন আমরা আসতাম, আমরা প্রায় দেখা যায় 7:30 8টার দিকে আসতাম, 1 ঘন্টা 2 ঘন্টা বোটে থাইকা তারপরে আমরা বাসায় চলে যেতাম। তখন অবশ্য বোট ভাড়াটা একটু কমও নিত, যেহেতু শেষ বেলা। হ্যাঁ হ্যাঁ, ঘুরান তো দিমুই। টাইম শিফটের ভিডিও করব, আরো কত কিছু ভিডিও করব এই জায়গায়। কি বলেন, আইসি তো আজকে এর লেগে, বুঝলেন নাই? অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। তবে পানি বেশি হলে আরো ভালো লাগে, ভালো গভীরতাও থাকে, ভালোও লাগে।
আপনারা যারা উঠতে চান এখানে আসতে পারেন, বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। এলাকাটার নাম হচ্ছে রূপনগর। আপনি কিভাবে আসবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। থানা স্ট্যান্ড থেকে রিকশায়ও চলে আসতে পারেন অথবা বাইক নিয়েও চলে আসতে পারেন। সাভার নামাবাজার হয়ে, নামাবাজার ব্রিজ পার হয়ে ডান দিকে এখানে আসলেই বোট দেখতে পারবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করে 200, 250, 300 বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চার্জ তারা নেয়। এটা আপনি কন্ট্যাক্ট করে কথা বলে ডিসিশন নেবেন যে কোন বোটটায় উঠবেন এবং কত চার্জ দিবেন। আর বিকালের এই সময়টা অনেক ভালো লাগবে, পরিবারের সাথে সবাইকে নিয়ে আসতে পারেন, খুবই ভালো লাগবে আশা করছি। আকাশ, যার কারণে একটু মজা লাগতেছে। বৃষ্টি নামলে অবশ্য মোটামুটি ভিজে যাওয়ার একটা সম্ভাবনাই বেশি। ওই জালে ওই জায়গায় মাছ, ভালোই মাছ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেতের মাথা দিয়ে আপনার না মাছ আছে ছাড়া নেন গা, এক জায়গায় 7-8টা আছে এক জায়গায়। কার ওইটা হ্যান্ড না, ওই জালে মাছ পাচ্ছে। সেই মাছ ধরার ব্যাপারে যিনি জাল পাচ্ছে ওনার এটা ইনফরমেশন দিছি। পাঁচ ছজন আইলে গিয়ে আলাদা একটা মজা আছে, তাই না? গল্প টল্প করে। হ্যাঁ, এখন কিশোরে ফোন খুব একটা দেয় না আগের মতো, কি লেগে ব্যবসা বাণিজ্যে ভালোই মনোযোগ দিছে, বুঝছেন? হ্যাঁ, মালপত্র না উঠাইলেও ব্যবসা বাণিজ্য ভালোই, গাড়ি কিনছে, ব্যস্ত আছে। শোনেন, দোকানে বইলে আর ইনকাম আছে। যদি ভিডিওটি কোনোভাবে ভালো লাগে এবং এই ভিডিও থেকে আপনি কোনো কিছু ভালো লাগার মতো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখানকার যে পোলাবান কিছু কোয়ানো জানা, কোয়ার লগে লগে ফাইন দেওয়া, ফাইন দেওয়ার চাইতে বড় ভয় হলো তোমার ওই যে পাটটার দিয়ে হালা বেকা দেয়, পড়ে গেলে তো আর বিচার তুমি করার সময় পাবো না। এইটা হলো বড় ভয়। কিন্তু লগে 2-1 বন্ধু বান্ধব ভাই বেড়াদার থাকলে সে একটা কিছু
আর এখানকার যেসব পোলাবান কিছু কোয়ানো জানা কল লগে লগে ফাইন দেওয়া হতো। ফাইন দেওয়াটার চাইতে বড় ভয় হলো তোমার ওই যে পাটটার দিয়ে হালায় বেকার দেয় পড়ে গেলে তো আর বিচার তুমি করার সময় পাবো না। হ্যাঁ, এইটা হলো বড় ভয়। কিন্তু লগে দুই একজন বন্ধু বান্ধব ভাই বেড়াদার থাকলে সে একটা কিছু